ঝড় বৃষ্টির পরের দিন আমাদের বাড়িঘরের কী অবস্থা হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাছ থেকে একেবারে টাটকা টাটকা লেবু পরে নিলাম। আজকে সকালে আমি ডায়েটে কি নাস্তা রেখেছি সেটাও শেয়ার করব। আর অনেক দিন পর আমার পছন্দের একটা সবজি রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। গতকালকে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে, এই কারণে এত পরিমাণ গাছের পাতা পড়ছে। দেখেন এই যে পুরো উঠানে কিন্তু পাতা ভরে আছে, দেখা যাচ্ছে না। নিম গাছের পাতা একেবারে ছোট ছোট। তো ঘুম থেকে উঠে সকাল সকাল ঝাঁটা নিয়ে বেরোয় পড়ছি, কারণ আমাদের বাড়িটা খুবই ছোট একটা বাড়ি। আর এইটুকু জায়গা ঝাড়ু দিতেও এত পরিমাণ গরম, এখন খুবই কষ্ট হয়ে যায়। তো এখন আমি সমস্ত উঠানটা ঝাড়ু দিয়ে নিব। একদম অনেক পাতা, আর বৃষ্টির কারণে পাতাগুলো একেবারে উঠানের সাথে লেগে লেগে আছে, একেবারে উঠতেছে না। আমি সবসময় এই কাজটা করে থাকি, এটা ইচ্ছা না থাকলেও করতে হয়, এরও এক প্রকার আর কি। আমার একদম এই ঝাড়ু টাড়ু দেওয়া, বিশেষ করে উঠান এগুলো দিতে খুবই কষ্ট হয়। আর এখন আর কিছু করার নাই, দিতেই হবে। তো এই যে এক পাশ ঝাড়ু দিয়ে আর তারপর আবার এই পাশ ঝাড়ু দিতেছি। এই পাশে অনেক কি বলে ইট এটা সেটা থাকে। উঠানটা যদি একেবারে সোজা সুন্দর হয়, প্লেন হয়, তাহলে কিন্তু ঝাড়ু দিতে খুবই কষ্ট হয়ে যায়। আর একরকম উঁচু নিচু আঁকা বাঁকা উঠান ঝাড়ু দিতে খুবই কষ্ট হয়। তো এই যে আমি খুব দ্রুত সমস্ত উঠানটা ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। না, ব্রেকফাস্ট তৈরি করি না এখনও। সকাল সকাল উঠে আগে উঠানটা ঝাড়ু দিই, তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি পাতাগুলো বাইরে নিয়ে ফেলে দিব। অনেকগুলো পাতা হয়েছে। এই যে ওই পাশের পাতাগুলো পরিষ্কার করে তারপর আমি আবার এই পাশের পাতাগুলো এই যে পরিষ্কার করে ফেলে দিব। এত ক্লিন করেও লাভ নাই, কারণ একটু পরে এরকম অবস্থা হবে, মনে হবে যেন আমি ঝাড়ু দেই নাই। আর যে যে জায়গার জিনিসগুলো আবার এই জায়গায় রেখে দিলাম। কালকের বৃষ্টিতে আমার একটা টবও ভেঙে গেছে, টব ভেঙে পড়ে গেছে। আর এখন আমি গাছ থেকে একটা লেবু পারবো, কারণ সকাল সকাল আমি এখন একটু লেবু পানি খাই। আর রোজার মাস থেকে ডায়েট করে কত কিছু ওজন কমালাম আপনাদেরকে একটা ভিডিওতে শেয়ার করব। আর এখন ডায়েটে আছি, আলহামদুলিল্লাহ আমি 5 কেজি ওজন কমাইতে পারছি। তো এই ঈদের ছুটিতে চিন্তা করছি আরও 5 কেজি কমিয়ে ফেলবো। আর আমি ডায়েটে খাই এই যে দেখেন, আপনাদের সাথে শেয়ার করতেছি কি খাচ্ছি সকালের নাস্তায়। তো আমি আমার এই যে ওস্ট আর ডিম দিয়ে ভেজে এরকম একটা পরোটার মতো করে তারপর খাই, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভাজি। আর মাঝখানে আমি ওই যে আমার লেবু পানিটা খেয়ে নিচ্ছিলাম। সকাল সকাল এটা আমার প্রতিদিনের রুটিন। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, এদিকে আমার প্রাইভেটের বাচ্চারাও আসতে শুরু করছে। আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর যারা যারা যে আপুরা ডায়েট করতে চান, আপনারা ওটসটা খেতে পারেন। এই ওটসটা আসলে খুবই পেট একেবারে ভরা থাকে, অনেকক্ষণ ভরা থাকবে। 2 মুষ্টি ওট আর একটা ডিম, ওটসের সাথে একটা ডিম দিয়ে ভেজে খেলে কিন্তু অল্প পরিমাণে পেট ভরা থাকে দীর্ঘক্ষণ এরকম। আর আমি ওটসের সাথে সবসময় 2 টুকরা লেবু নেই। আর লেবুটা আমার যেহেতু গাছের একেবারে নিজ হাতে লাগানো গাছের লেবু, এই জন্য ফরমালিনের তো কোনো চান্সই নেই, এই জন্য লেবুর খোসাসহ আমি খেয়ে ফেলি। আর বাজারে লেবু দেখা যায় ডাইরেক্ট ফরমালিনের পানিতে চুবিয়ে কিন্তু লোকেরা উঠাইয়া রাখে। কাঁচামরিচ আর লেবুতে প্রচুর পরিমাণ ফরমালিন দেওয়া হয়, এগুলো তো আর বোঝার কোনো উপায় নেই, পানিতে জাস্ট চুবিয়ে চুবিয়ে রাখে ওনারা। আমার অর্ধেক খাওয়ার পরই একেবারে পেট ভরে গেছে, আর খেতেই পারতেছিলাম না। অনেক কষ্ট করে খাবো, তারপর দেন আমি বাচ্চাদের পড়িয়ে আবার ছুটি দিয়ে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। সারা দিনে একটু রেস্ট নেওয়ার সময় নাই, এত পরিমাণ কাজ থাকে। সমস্ত কাজ যেহেতু একা হাতেই করতে হয়। তো এই যে নাস্তাটা শেষ করে দেন আমি আবার আমার দুপুরে রান্নাবান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি।
আজকে হচ্ছে রান্না করছি কলমি শাক। কলমি শাকটা হচ্ছে অনেক দিন থেকে খাওয়া হয় না, শাকসবজি খাওয়া হয় না বেশি একটা, এই জন্য চিন্তা করছি যে কয়েকদিন বাসায় আসি প্রত্যেক দিনই শাক রান্না করব। আর হচ্ছে অনেক দিন পর আমার একটা পছন্দের সবজি দুন্দুল, এটাকে আমরা দুন্দুল বলি, আপনারা কে কী নামে বলেন জানি না। তো এটা হচ্ছে মাছ দিয়ে ভুনা করছি একেবারে, এই যে দেখেন অল্প ঝোল, দেখে খুবই মজা হয়েছে আজকের তরকারিটা। আর হচ্ছে ভাত রান্না করছি। চিন্তা করছিলাম আজকে কালো জিরা ভর্তা করব, তো আজকের ভর্তাটা করব না, জিরাগুলো ভেজে রেখে দিছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।